গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করতে পারিনি, সেই বেলাই হয়ে গেল। আজকেও এখন 12টা বাজে। আসলে অনেক কাজ ছিল বলতে সংসারের কাজ তো সকালে থাকেই, তাও তোমাদের সামনে আসি। সব থেকে বড় হচ্ছে ফোনটা একদম চার্জ অফ হয়ে গেছিলো, আর কালকে রাতেও তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ এত মাথা যন্ত্রণা হচ্ছিল, যার জন্য মেয়েকেই বললাম রাতের মেনুটা দেখে ভিডিওটা শেষ করে দে, আমি আর পাচ্ছি না উঠতে, এত মাথা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কদিন ধরে ঘাড়েও খুব যন্ত্রণা হচ্ছে আর গাটা গোলাচ্ছে কেন জানি না। তো চলো আর কি, শরীরে থাকলে তো শরীর খারাপ হবেই, এ নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না, তো সংসার তো চালাতেই হবে। তা আজকে একটা বিশেষ আকর্ষণ আছে, কি সেই আকর্ষণ সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যেই সেই আকর্ষণটা আছে, অবশ্যই তোমাদের দেখাবো। তা এখন সবে দিন শুরু হচ্ছে, মেয়ে পড়তে গেছে, এই জন্য আরও তাড়া ছিল। আর ফোনটাও চার্জে সকাল থেকে বসানো হয়নি, এই চার্জে দিয়েই কথা বলছি। আমি বলি না চার্জে দিয়ে কথা, কিন্তু দেখো চার্জে দিয়েই কথা বলছি। এই যে এই দেখো চার্জার, তার বুঝতে পারছো? তোমাদের দাদাভাই ছাদে গেছে, দেখলেই আমাকে বলবে যে চার্জে দিয়ে কথা বলাটা ঠিক না। তো কী করবো, এখনও চার্জ হয়নি, বাকি আছে। তো সকাল থেকে দেওয়া হয়নি, তাড়া ছিল, মেয়ে পড়তে যাবে, 11টা থেকে পড়া ছিল, এইসব তাড়াহুড়ে আর কিছু হয়ে ওঠে না। তো চলো সঙ্গে থাকো, এবার একটু চা করবো। আর কি করব, আর কালকে টিফিন বলতে কালকে আলু পরোটা আছে, একটু টিফিনে সেটাই খেয়ে নেবো। আর মেয়ে আসলে একটু ছাতু গুলে দেবো, কমপ্লেন বিস্কুট খেয়ে গেছে, টিফিনও কিছু করতে পারছি না কদিন ধরে। তো চলো সঙ্গে থাকো, আর কি পরে আবার আসছি। তোমাদের ভিডিওর শুরুতেই বলে একটা আকর্ষণ আছে, চলো আকর্ষণটা দেখিয়ে দিই, বেশি দেরি করে লাভ নেই। দাঁড়াও, এই দেখো আকর্ষণ। মা এদিকে তাকা, আমার টাকলু কই? আমার টাকলুকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। কি খুব তো টাকলু গান দেখিস। মাম্মা হয়ে গেল টাকলু, এবার তুমি হয়ে গেলে টাকলু। কি এবার আর গানটা শুনবি না তো? কে বলবে এবার গানটা? কে শুনবে? কেউ নেই না, বসে আজ হাপিত্তেশ করে দেখো না। তো চলো বন্ধুরা, আবার পরে ফিরে আসা যাক। বন্ধুরা ভাবছো কেন কৌটো হাতে হঠাৎ খুললো দিদিভাই? না দুপুরের মেনু দেখালো, কিছু দেখালো। তো দেখো এতগুলো বেগুন কাটা, এগুলো দিয়ে আজকে বেগুন সর্ষে করতাম। আর রান্নাঘরে ডিমও রাখা আছে, ডিমের ডালনা করতাম। তোমরা তো দেখলে চাল জল ভিজিয়ে রাখা হয়েছে, জামা কাপড় এক গাদা পড়ে আছে, কোনো কাজই আমি করতে পারিনি গো আজকে। মানে আজকে চাল জল ভিজিয়ে ভাত বসাতে যাবো, তাও ভাত বসাতে পারিনি। এত মাথা, কালকে সেই মাথার যন্ত্রণা আবার শুরু হয়েছিল, যার জন্য কালকে রাতের ভিডিও তোমাদের বললাম শেষ করতে পারিনি। তো কী করবো, আর এগুলো সব পড়েছিল, এতক্ষণে মাথা যন্ত্রণাটা একটু কমলো, কিন্তু এখনও পুরো কমেনি। আমি এখন হচ্ছে এক্ষুনি উঠলাম, ওকে খাওয়ালাম, খাইয়ে এই জামা কাপড়গুলো বেশ পাট করে দিয়েছে, যেগুলো আলমারি খোলা, দেখো আলমারিতে তুলবো। আর আমি নিজে একটু গাটা ধুয়েছি, আবার একটু শোবই। আবার মেয়েই সব কাজ করলো, ঘর ঝাড় দেওয়া বলে সব কিছু। আর ওকেও বেচারি আজকে জল ঢালা ভাত খেয়ে থাকতে হলো। জল ঢালা ভাত বলতে কালকের ভাত ছিল অনেক কটা, কালকেরও না, সে পরশু দিনকার ভাত। মানে এরকম ও কোনোদিনও খাইনি, ওকে আমি কোনোদিনও দিইনি, লাইফে ফার্স্ট। সরি। তো সেই যার জন্য ওই ভাত, তোমাদের দাদাভাইও ওই ভাতে জল ঢেলে খেয়েই বেরিয়ে গেছে। ও পরে এসে ছাতু খেলো, খেয়ে তারপরে ওই ভাতে জল ঢালা ভাত খেয়েই রইলো। কী করবো আজকে এরকমভাবে বুঝতে পারিনি, ওকেও নেস্টাম খাইয়েই রেখেছি। তো চলো আর কি, মেয়ের সন্ধ্যে টন্ধে দেবে, দিবি তো সন্ধ্যে? ওই সন্ধ্যে দেবে। তো জানি না এরপরে পরিস্থিতি কী হবে, হয়তো এখানেই হয়তো আমাকে ব্লগটা আজকে এন্ড করতে হবে। দেখা যাক কী হয়, যদি পরে ফিরে আসতে পারি, এই রান্নাগুলো যদি করতে পারি, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। আচ্ছা ভাবছো তোমরা, বুঝতে পেরেছে? হ্যাঁ গো, রান্না বান্নাগুলো করলাম বলেই তো
করছিলাম কি কি করবো সেগুলোই করলাম। আর ওকে একটু রেস্টাম খাবারও খাওয়াবো, কারণ ওর পেটটা ভালো নেই, মনে হয় কালকে খিচুড়িটা সহ্য হয়নি। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। খাবারটা একটু ভেজাই। এই যে বেগুন সর্ষে, তোমাদের তো বলেইছিলাম এই রান্না করব। আর এই যে ডিমের ডান্ডা। তো চলো ভাতটা ওখানে রেখেছি, কারণ বেগুন ভাতটা এখানে আলাদা করে রেখেছি, কারণ নিরামিষের ব্যাপার। বেগুন সর্ষে ডিমটাও দেখলে আলাদা করেই রেখেছি, কারণ কাল শনিবার ভাত সেই হয়ে যাবেই। আর নিরামিষ মাজা হাঁড়িই ছিল, যার জন্য নিরামিষ করে এই রান্নাঘরে রেখে দিয়েছি। তো ওর এখন নেক্সটটা আমি ভিজিয়ে নেবো, ভিজিয়ে রাখি, আবার পরে খাওয়াবো। খুব গরম লাগছে, কদিন বেশ ভালো স্বস্তি গেল গো, ওয়েদারটা ভালো ছিল বেশ। আবার যে সেই শুরু হলো, পুরো চান হয়ে গেছি, দেখো গরম লাগছে বাপরে বাপ। পরশুদিন জামাই ষষ্ঠী, জামাইদের হাল অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আর কি, এই তো ব্যাপার। নেস্টারটা ভিজিয়ে একটু বসবো, বসে ওকে খাওয়াবো। একটুখানি বসবো ঠিক কথাই, আবার কিছু কাজও আছে। কাজ বলতে তোমাদের জন্যই কাজ, তোমাদের ভালোবাসার জন্যই কাজ। কটা শর্ট ভিডিও বানাবো। এই তো আবার সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে, আমাকে তো সেই আগের দিনই ভিডিও করে রাখতেই হবে, কিছু করার নেই। তোমরা তো জানোই মেয়ে আমাকে অনেকটাই সাহায্য করে, আর কি করবো ছোট বাচ্চা নিয়ে বলো। তো চলো বন্ধুরা, আবার পরে ফিরে আসা যাক। তোর জলের বোতল। দেখো বন্ধুরা, 10 টাকার জল কিনে বোতলটাকে নষ্ট করতে হবে, কি দিনকাল পড়লো। স্কুলের প্রজেক্ট, এই বোতলই নাকি লাগবে অঙ্কের জন্য। তো কেটে কিভাবে কি করবে যখন তৈরি হয়ে যাবে তোমাদের সাথে তখন শেয়ার করবো। তো চলো আজকে মতন কি আর বলবো, ভিডিও শেষ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন দিন শুরু হয়ে যাবে তোমাদের সাথে।